স্যার কোথা থেকে শুরু করব? প্রথম আজকে থেকে? যে কোনো কাজ এটা এটা তো আজকে দেয়নি, আগামীকাল করার জন্য। আগামীকাল যেটা দিয়েছিলাম এটা করেন। ইলেকট্রিসিটি বিল আপনি দুইটাই দিয়েছিলেন। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। হুম। এটা একটু যেখানে যেখানে বোঝার আছে সেই জায়গাগুলো একটু ক্লিয়ার করে চলে যাবেন এরপর। এখানে হচ্ছে আপনার এখানে হচ্ছে ইলেকট্রিসিটি চার্জটা হচ্ছে বোঝার মতো আছে। ইউনিট কনজিউম এই পর্যন্ত, কারেন্ট ইউনিট পর্যন্ত দেওয়া থাকবে। আর হচ্ছে আমাদেরকে ইউনিট কনজিউমটা বের করতে হবে। ইউনিট কনজিউমটা বের করার জন্য হচ্ছে কারেন্ট ইউনিট থেকে আপনার হচ্ছে প্রিভিয়াস ইউনিট এটা মাইনাস করতে হবে। তাহলে হচ্ছে ইউনিট কনজিউম বের হয়ে যাবে। আর ইলেকট্রিসিটি 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 চার্জের হচ্ছে আপনার করতে হবে শর্ত দিয়ে, ইফ কল করে করতে হবে। আপনার এটা বলা হয়েছিল শীটে যে হচ্ছে আপনার 100-র নিচে হতে হবে, তাহলে আপনার 10 টাকা করে কাউন্ট করবে। আর যদি 101 থেকে 200-র মধ্যে থাকে তাহলে আপনার 12 টাকা করে কাউন্ট করবে। আর যদি 200-র উপরে থাকে তাহলে আপনার 15 টাকা করে কাউন্ট করবে। স্যার এইভাবে বুঝাবো না আরো ডিটেলসে? হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কেউ যদি প্রশ্ন করে তাহলে আপনি ডিটেল দেন। কারো যদি বুঝতে সমস্যা হয় প্রশ্ন করো। আপু আরেকবার একটু ডিটেলসে বুঝিয়ে দেন। এটা হচ্ছে শীট, প্রথমে যে স্যার শীটটা দিয়েছিল এই শীট থেকে হচ্ছে এই ইলেকট্রিসিটি বিলের হচ্ছে ইয়েটা করা হয়েছিল, টেবিলটা। এটা হচ্ছে বলা হয়েছিল যে এই সেলটা যদি ইউনিট কনজিউম, এই সেলটা যদি 100 100 100 ইউনিটের কম হয় তাহলে এটা এটা কি হচ্ছে ওই কামাল ইউনিটের সাথে। স্যারটা? না না, এটা স্যার দিয়েছিল, আজকে মোজাম্মেল স্যার নতুনটা? দিয়েছিল। না, এটা সবার প্রথমে দিয়েছিল। স্যার যে একটা শীট দিয়েছিল প্রথমে এন্ড অর ইফ এর, ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ বলেন। ওই শীট থেকে করাইছিল। ও প্রথমে হচ্ছে প্রথমে শর্ত ছিল হচ্ছে 100 ইউনিটের নিচে যদি থাকে তাহলে 10 টাকা করে সেই ইউনিটের সাথে গুণ হবে। সেই আপনার তোমার হচ্ছে 100 ইউনিটের নিচে হইলে 10 টাকা করে গুণ হবে। তারপরে 101 থেকে তোমার 200 পর্যন্ত হইলে তাহলে তোমার 12 টাকা করে গুণ করতে হবে। আর যদি 200-র উপরে থাকে, 201-এর উপরে, তাহলে 15 টাকা করে গুণ করতে হবে। আর ফলস ভ্যালু হিসেবে 0 দেওয়া হয়েছে। বুঝতে পেরেছো? হ্যাঁ। তারপরে হচ্ছে সাবচার্জ। সাবচার্জে বলা হয়েছিল যে যদি ইলেকট্রিসিটি চার্জ যদি 4,000-এর 4,000 টাকার যদি হচ্ছে, হ্যাঁ, 4,000 টাকার যদি উপরে হয় তাহলে তার সাথে 10% গুণ করতে হবে। আবার হচ্ছে বলা হয়েছে এটা হচ্ছে শুধুমাত্র একটা শর্তে নেওয়া হয়েছে, সেজন্য ইফ দিয়ে করা হয়েছে। আর যদি হচ্ছে দুইটা শর্ত করা হয়, মানে দুইটা শর্ত আনা হয় পরপর, তাহলে হচ্ছে তাহলে এন্ড অ্যাড দিয়ে দেওয়া করতে লাগবে। হবে। দুইটাই সত্য হতে হবে, তাহলে হচ্ছে এন্ড কল করতে হবে। আমরা পরেরটাতে এন্ড কল করছি। এন্ড কল করার পরে পরেরটা প্রথমেরটা হচ্ছে 4,000-এর যদি উপরে হয় তাহলে 10% করে গুণ করতে হবে। আর পরেরটাতে বলা হয়েছে যে যদি 3,000-এর থেকে বড় হয়, মানে 3,000-এর বড় হয় আবার 4,000-এর থেকে ছোট হয়, তাহলে সেটার সাথে 8% করে গুণ করা হবে। আবার পরেরটাতে আবার হচ্ছে আমরা সিঙ্গেল ইফ কল করছি, কারণ এখানে হচ্ছে তোমার হচ্ছে মানে এন্ড কল করি নাই কেন, আমাদের এখানে দুইটা শর্ত নাই, সেজন্য আমরা এন্ড কল করি নাই, সাধারণভাবে ইফ দিয়েই করছি পরেরটা। যে যদি হচ্ছে 2,000-এর থেকে বড় হয় তাহলে এটার সাথে 5% করে গুণ হবে। আর যদি হচ্ছে 1,000-এর উপরে হয় তাহলে ওটার সাথে 3% করে গুণ করতে হবে। আর ফলস ভ্যালু 0। এখানে তো সূত্রগুলা দেওয়া, মানে দেওয়াই আছে শীটটাতে। হ্যাঁ, এটা বুঝে নিতে হবে।
এখানে অন্যভাবেও করতে পারতাম, ওই যে 2000-এর জায়গাটাতে যেটা বলা হয়েছে ইফ দিয়ে যেটা করছি, 2000-এর যেটা উপরে থাকতে হবে সেটার সাথে 5% গুণ করতে হবে না, সেটা আর যদি আমরা এন্ড দিয়ে করতে চাইতাম তাহলে এন্ড দিয়েও করতে পারতাম। তাহলে ওইটা তাহলে তিন তো হইতো হাজারের যে 2000 থেকে বড় অথবা সমান হইলে, আর নয়তো 3000 থেকে ছোট অথবা সমান হইলে, এরকম হ্যাঁ, ছিল তিন না? হাজারের ছোট হলে তাহলে হচ্ছে ওইটা 5% করে গুণ হতো। এইভাবেও করা যায়, তো এইভাবেও করা যায়, স্যার যেভাবে করেছে দুই ভাবেই করা যায়। এটা কি আমাদের টুলস আছে, আমাদের কাছে আছে এই টুলসটা? স্যার ওই স্যার যে এটা শিটে শীটটাতে আছে। শিটে করিয়ে দিয়েছিলেন স্যার, শিটে দেওয়া ছিল। মানে আমাদের কাছে হার্ড কপি আছে প্রশ্নটার? না স্যার, না, না স্যার, এটা হচ্ছে শুধুমাত্র আপনি সূত্রগুলোই দিয়ে দিয়েছিলেন। ওই যে প্রথমে যে হচ্ছে আপনি একটা শিট দিয়েছিলেন এন্ড অর ইফ এর, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে ওইটার পেরেছি। মধ্যে আপনার দেওয়া ছিল, আপনি প্রথমে এটাই করাইছিলেন ইলেকট্রিসিটি বিলের। উম, আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমাদের বইয়ে যেগুলো আছে ওইগুলো একটু বেশি ফোকাস করো। আচ্ছা ঠিক আছে। তারপরে পে বিল হচ্ছে এই দুইটা যোগ করে পে বিল বের করা হয়েছে। তারপর মিন ম্যাক্স তো বের করা জানি, ইকুয়াল টু মিন দিয়ে রেঞ্জটা দিয়ে দিতে হবে। আর ম্যাক্স হচ্ছে ওই একই, মিন রেঞ্জটা ম্যাক্স কি ব্যবহার করে রেঞ্জ সাবচার্জের? দিই। হ্যাঁ, ওই যে মিনের ক্ষেত্রে রেঞ্জটা কি সাবচার্জের দেওয়া হবে? না, বিল পেয়েবেল এর, ও আচ্ছা। বিল পেয়েবেল ওইটার হচ্ছে ইয়েটা দিতে হবে, রেঞ্জটা দিতে হবে। তারপরে র্যাঙ্কের ক্ষেত্রে হচ্ছে তোমার হচ্ছে র্যাঙ্ক লিখতে হবে, ইকুয়াল টু র্যাঙ্ক লিখার পরে নাম্বার দিতে হবে। নাম্বার হচ্ছে আমরা হচ্ছে এই যে এটা ধরেছি বিল পেয়েবেল এরটা, ফার্স্ট সেলটা দিয়েছি। ফার্স্ট সেলটা দিয়ে তারপরে হচ্ছে রেফারেন্স দিয়েছি হচ্ছে এই গোটা হচ্ছে গোটা কলামটা দিয়েছি। তারপরে অর্ডার হিসেবে দিয়েছি হচ্ছে এই যে আমরা অর্ডার হিসেবে দিয়েছি ডিসেন্ডিং অর্ডার, অর্থাৎ বড় থেকে ছোট হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? এখানে এক্সাক্ট ম্যাচ দেওয়া হয় নাই না? উপরেরটা না, দেওয়া হয়েছে। না, এটাতে এটা তো হচ্ছে এক্সাক্ট ম্যাচ তো আসবে না, এটা তো ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং অর্ডারে হবে র্যাঙ্কের। ও, পরেরটাতে যাই। পরেরটাতে হচ্ছে ইলেকট্রিসিটি বিল। স্যার এটা কি বুঝাবো ইলেকট্রিসিটি বিলের পরেরটা, না অন্যটাতে যাব? হ্যাঁ হ্যাঁ, একটু 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 বোঝায় চলে যান, কোথায় কোথায় কাজ আপু আছে এই একটু। জায়গা হচ্ছে মিটার রিডিং ডেট, এটা যদি একটু বুঝাই দিই। মিটার কোনটা? ওই যে পরেরটা যে গেলেন না, ওইটাতে মিটার এই যে রিডিং এটা, ডেট। এটা হ্যাঁ, মানে প্রথমেরটা টুলসে হচ্ছে কি বলেছে? কাস্টমার আইডি, বুঝো সেতু আছে না, সেতু, হ্যাঁ, কাস্টমার আইডিটা বুঝছি, ওইটা বুঝেছি, প্রশ্ন কাস্টমার যেটা। আইডি বুঝো। তারপর কাস্টমার হ্যাঁ, নেম। হ্যাঁ, এটা তো বলছে যে কাস্টমার আইডির উপরেই অটোমেটিক্যালি চলে আসবে, সাপোর্ট টেবিল তৈরি করা লাগবে। হ্যাঁ, সাপোর্ট টেবিল তৈরি করে এটা করেছি এই যে সাইডে। আর মিটার রিডিং ডেটটা দেখাই দিব। হ্যাঁ, মিটার রিডিং ডেটটা প্রথমে সিলেক্ট করে ফরম্যাট সেলে যেতে হবে। ফরম্যাট সেলে গিয়ে এটা ডেটে গিয়ে এরকম করে ডেটটা ফিক্সড করে দিতে হবে। আমরা কি হিসেবে মানে কিভাবে এটা দেখতে চাচ্ছি লেখাটাকে, আমরা ডেটে স্যাম্পলের মতো। গিয়ে, হ্যাঁ ডেটে গিয়ে এই লেখাটা ফিক্সড করে দিয়ে ওকে করে দিব। ওকে করে দেওয়ার পরে আবার ডাটা ভ্যালিডেশনে যেতে হবে। ডাটা ওইটা কেন ভ্যালিডেশনে যাব? গিয়ে, হ্যাঁ, মানে হচ্ছে আমরা তো যেরকম দেখতে চাচ্ছি আমাদের ওটা দিলামই, তাহলে ডাটা আমাদের বইয়ের ভ্যালিডেশন। মধ্যে আমাদের বইয়ের মধ্যে একটা ডেট ফিক্সড করে দিছে, তুমি দেখো। ও, ওই যে কি যেন, জুলাই, হ্যাঁ, আমাদের জুলাই থেকে। বইয়ের মধ্যে দেখো 15 পেজ লেখা আছে। হ্যাঁ, পাইছি। 15 পেজে, 15 পেজে দেখো ডেট ফিক্সড করে দেওয়া আছে একটা। হ্যাঁ, দেখছি। এটা দেওয়া আছে যে হচ্ছে জুলাইয়ের 1 তারিখ 2023। আর মানে স্টার্ট ডেট হবে জুলাইয়ের 1 তারিখ 2023, আর এন্ড ডেট হবে 30শে জুন, 30শে জুন 2024। সেজন্য আমরা এটা এভাবে ডেট ফিক্সড করছি, করে তারপরে ওকে করছি।
তারপরে এটা তুললে এভাবে চলে আসবে। তুললে বলতে মানে আমি আমরা কি আগে তুললে তুলবো না, আগে হচ্ছে আমরা সেলটা সিলেক্ট করে আগে আগে কিছুই লিখবো না, আমরা সেলটা সিলেক্ট করে আগে হচ্ছে ফরম্যাট সেলে গিয়ে ওই যে হচ্ছে ডেটটা ফিক্সড করব, তারপরে হচ্ছে ডাটাতে গিয়ে আবার হচ্ছে ডাটা ভ্যালিডেশনে গিয়ে, বুঝতে পারোনি? হ্যাঁ, ডাটা আগে ভ্যালিডেশন হচ্ছে পর্যন্ত বুঝছি, তারপরে আমরা তো সবকিছু অ্যাপ্লাই করার পরে এখানে আইসা আমরা এই সেলে কি লিখবো, কি লিখলে এটা অটোমেটিক্যালি এখানে হচ্ছে তুমি লিখবা এই যে তোমার যে হচ্ছে ইয়েতে যে টাইম আছে, তোমার যে ল্যাপটপে বা ডেস্কটপে যে কম্পিউটারে। টাইম থাকে সেট করা, হ্যাঁ হ্যাঁ। তোমরা সেই অনুযায়ী লিখবা, লিখে ইন্টার প্রেস করলেই তোমার এইটা চলে আসবে এইভাবে ও ডিসেম্বর আচ্ছা। 15। হ্যাঁ, এই যে ও আমি আচ্ছা। এইভাবে লিখেছি, এই যে আমি এইভাবে লিখেছি 12 দিয়ে, হ্যাঁ, ও আচ্ছা, 15 মানে তারিখেও 12 এটা মাস। লেখা লাগবে। হ্যাঁ, 12 মাস, তারপরে হচ্ছে 15 তারিখ 2023, এটা লিখে ইন্টার প্রেস করলে এটা চলে আসবে, বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝছি। তারপরে প্রিভিয়াস ইউনিট হচ্ছে দেওয়া থাকবে, আর প্রিভিয়াস ইউনিট কারেন্ট ইউনিট দেওয়া থাকবে, আর কনজিউম ইউনিট তো বের করে নিতে হবে মাইনাস করে, কারেন্ট হুম। ইউনিট মাইনাস প্রিভিয়াস ইউনিট দিলেই ওটা কনজিউম ইউনিট বের হয়ে যাবে। তারপরে ইলেকট্রিসিটি চার্জ হচ্ছে তোমার ইফ দিয়ে করতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এখানে তো সেতু হচ্ছে জয়েন্ট, শুধু সেতু জয়েন্ট হয়নি, সেতু। স্যার সেতু কি বুঝতে পারতেছে? ওনার অডিও ভিডিও দুইটা ডিভাইসই চাই নাই দেখা যাচ্ছে, সুতরাং উনি তো কথা বলতে পারবে না। সেতু তো যুক্ত হয়েছে দেখতেছি, কিন্তু কথা তো বলতেছে হয়েছে, না। কিন্তু অডিও ভিডিও ডিভাইস কানেক্ট হয়নি ওনার ডিভাইস থেকে, এই জন্য উনি কথা বলতে পারতেছেন না। তারপরে হচ্ছে আমরা হচ্ছে ইফ দিয়ে, এটা হচ্ছে ইফ আর এন্ড দিয়ে করতে হবে, এটা হচ্ছে এটা ইলেকট্রিসিটি, ইলেকট্রিসিটি চার্জের হচ্ছে একটা টেবিল দেওয়া ছিল, হ্যাঁ, প্রশ্নটা আমার সামনে আছে। 14 নাম্বার পেজে একটা টেবিল দেওয়া ছিল, ওই টেবিল অনুযায়ী আমরা হচ্ছে রেঞ্জটা করে নিয়েছি সেভাবে ইফ দিয়ে। এটা কি বুঝাই দিব? উম ও মানে এমনি একটু বইলা দেন, অত ডিটেলসে না বইলা একটু বুঝাই দেন। এটা হচ্ছে আমরা করেছি ইফ দিয়ে, ইকুয়াল টু ইফ এন্ড কল করেছি, কারণ এটা হচ্ছে আমরা দুইটা পাশাপাশি দুইটা আমরা শর্ত দিয়েছি। যদি 0 থেকে আমাদের এই 75 সেলটা, ইউনিট। আমাদের কনজিউম ইউনিটের যে সেলটা, হ্যাঁ এই সেলটা যদি 0 থেকে বড় হয়, মানে শূন্য, মানে এখানে বলে দেওয়া ছিল যে 0 থেকে 75 ইউনিট পর্যন্ত হলে তাহলে পার ইউনিট 4 টাকা 19 পয়সা করে কাউন্ট করবে, মানে পার ইউনিট 4 টাকা 19 পয়সা করে গুণ করতে হবে, মানে 0 থেকে 75 ইউনিটের মধ্যে হলে। তাহলে আমাদেরকে হচ্ছে মানে এইভাবে বলতে হবে যে হচ্ছে এই ইউনিটটা, কনজিউম ইউনিটটা যদি, মানে এই সেলটা আমরা যেটা ধরেছি কনজিউম ইউনিটের ফার্স্ট সেলটা, এই সেলটা যদি 0 থেকে বা 0 থেকে বড় হয়, আবার এই সেলটা যদি 75-এর বা 75-এর হচ্ছে ছোট হয়, 75-এর সমান বা ছোট হয়, তাহলে আমরা এই সেলের সাথে 4 টাকা 19 পয়সা করে গুণ করে দিয়েছি। তারপরে আবার আমরা ইফ নিয়েছি, ইফ নিয়ে আমরা আবার হচ্ছে পরের সেলটাতে আমরা 76 থেকে 200 ইউনিট পর্যন্ত হলে 5 টাকা 72 পয়সা করে আমরা মানে পার ইউনিটে হচ্ছে গুণ করব এটার সাথে। সেজন্য আমরা পরে আবার ইফ নিয়ে এন্ড নিয়েছি, এন্ড নিয়ে আমরা আবার শর্ত দিয়েছি যে যদি এই সেলটা, মানে এই যে এফ কনজিউম ইউনিটের ফার্স্ট সেলটা যদি 76-এর বড় হয়, 76-এর সমান বা বড় হয়, আর এই সেলটা যদি 200, মানে 200-এর হচ্ছে সমান বা ছোট হয়, তাহলে এটার সাথে আমরা 5 টাকা 72 পয়সা করে
গুণ দিয়ে দিব। আচ্ছা, আবার এখানে হচ্ছে তো পরে হচ্ছে আবার, হ্যাঁ বলো। মানে এখানে তো বলা যে 0 থেকে 75 বা 76 থেকে 200 ইউনিট খরচ করলে, তো আমরা এভাবে দেই কেন যে 0 থেকে বড় হলে বা 75 থেকে না, ছোট এটা হইলে? তো হচ্ছে তুমি হচ্ছে 14 নাম্বার পেজটা বের করে তুমি দেখো, ওখানে দেওয়া আছে 0 থেকে 75 ইউনিট হলে 4 টাকা 19 পয়সা। সেই জন্য আমরা এইভাবে দিয়েছি। ও তুমি আচ্ছা, বইটা বের করে দেখো। হ্যাঁ বইটা সামনে আছে, বুঝছি। হ্যাঁ, যদি ভাইয়ারা কয় তোমরা তো কিছুই ঘাটে ভাবো না, কত তাহলে কেমন তারপরে হচ্ছে 5 টাকা 72 পয়সা করে এটার সাথে গুণ দেব। তারপরে হচ্ছে বলা হয়েছে 201 থেকে, আমার নাকি কিছু বললা বোঝা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে। 200, পরেরটাতে বলা হয়েছে 201 থেকে 400 ইউনিটের মধ্যে হলে তাহলে আমরা 6 টাকা 34 পয়সা করে কাউন্ট করবো। সেজন্য আমরা শর্ত আবার দিয়েছি, ইফ দিয়ে এন্ড কল করেছি। করে এই সেলটা যদি 201-এর সমান বা বড় হয়, আবার এই সেলটা মানে এই সেলটা বলতে এই কনজিউম ইউনিটের যে ফার্স্ট সেলটা ওইটাকে বলতেছি, ওই সেলটা যদি 201-এর সমান বা বড় হয় এবং 400-র সমান বা ছোট হয়, তাহলে আমরা এটার সাথে, এটা হচ্ছে লজিক টেস্ট, তারপরে এটা হচ্ছে ট্রু ভ্যালু। আমরা এন্ডের পরে যেটা দুইটা শর্ত দিচ্ছি সেটা হচ্ছে লজিক টেস্ট, আর এটা হচ্ছে এই যে সেলের সাথে যে আমরা গুণ করতেছি এটা হচ্ছে ট্রু ভ্যালুর মধ্যে পড়ছে, ফলস ভ্যালু দেই মানে ওই নাই। দুইটা শর্ত সত্যি হইলেই ওই হ্যাঁ, টাকাটা আর কি এন্ট্রি দিবে। সত্যি হলে তাহলে হচ্ছে পরেরটাতে আবার যাবে। হুম। আবার ইফ কল করে এন্ড এন্ড দিয়ে আমরা আবার দুইটা শর্ত দিয়েছি। যদি 401 থেকে 500 ইউনিটের মধ্যে হয় তাহলে আমরা 9 টাকা 94 পয়সা করে গুণ দেব এই সেলের সাথে। এভাবে লিখেছি যে যদি 401-এর সমান বা বড় হয় এই সেলটি, বা 500-র সমান বা ছোট হয়, তাহলে আমরা ওই সেলের সাথে এটা এটা গুণ দেব। বুঝতে পারছো? তারপরে ইফ দিয়ে করা হয়েছে, এন্ড দিয়ে আবার করা হয়েছে, যে যদি না, এই সেলটা, লাস্টেরটাতে তো এন্ড হবে না, কারণ ওখানে একটা শর্ত যে যদি শুধু 500 থেকে 500-র বেশি ইউনিট খরচ করে। হ্যাঁ এটার মধ্যে এন্ড দেই নাই, কারণ শুধু 500-র উপরে বলছে, 500-র উপরে কত থেকে কত সেটা তো বলেনি, শুধু ইফ দিয়ে করছি আমরা। 500-র যদি বড় হয়, এই সেলটা যদি 500-র বড় হয় তাহলে এই সেলের সাথে 11 টাকা 46 পয়সা করে গুণ হবে। আর ফলস ভ্যালুতে আমরা 0 দিয়েছি। হুম। বুঝতে পারছো? এই জি যে আপু, বুঝছি। এটা ফলস ভ্যালু। তারপরে সার্ভিস চার্জেরও হচ্ছে শর্ত দেওয়া আছে। বলা আছে যে যদি মিনিমাম 1 ইউনিট বা 1 ইউনিটের মানে মিনিমাম 1 ইউনিট ব্যবহার করে তাহলে 500 টাকা অটোমেটিক্যালি হচ্ছে মানে ধরা হবে, 500 টাকা অটোমেটিক্যালি 500 টাকা ধরা হবে সার্ভিস চার্জ হিসেবে। সেইভাবে লেখা হয়েছে। ইফ কল করে আমরা হচ্ছে লিখেছি যদি যদি এই সেলটা কনজিউম ইউনিট এই সেলটা কনজিউম ইউনিটটা মানে কনজিউম ইউনিটের ফার্স্ট সেলটা যদি সমান হয় বা বড় হয় 1-এর, মানে 199 ইউনিট করে আছে এখানে, প্রথম সেলটাতে 199 আছে, এই সেলে যেটাই থাক সেটা যদি 1 ইউনিটের সমান বা বেশি হয় তাহলেই আমরা ট্রু ভ্যালুতে 500 টাকা রাখছি। যদি সত্য হয় 1 ইউনিটের সমান বা 1 ইউনিটের বেশি হয় তাহলে আমরা 500 টাকা ধরবো। আর যদি ফলস হয় তাহলে 0 টাকা আসবে, 0 টাকা আসবে। বুঝতে পারছো? জি আপু।
তারপর বিল অ্যামাউন্ট হচ্ছে আমরা সার্ভিস চার্জ আর হচ্ছে ইলেকট্রিসিটি চার্জ যোগ করে দিয়েছি। আর র্যাঙ্ক করা হয়েছে তোমার হচ্ছে এই যে বিল অ্যামাউন্টের হচ্ছে নাম্বার দেওয়া হয়েছে, বিল অ্যামাউন্টের ফার্স্ট সেলটা দিয়ে, আর রেফারেন্স দেওয়া হয়েছে বিল অ্যামাউন্টের রেফারেন্স দেওয়া হয়েছে সম্পূর্ণ রেঞ্জটা দিয়ে, তারপরে তোমার হচ্ছে ডিসেন্ডিং না অ্যাসেন্ডিং হিসেবে দেওয়া মানে হচ্ছে সেটা হচ্ছে কাউন্ট করা হয়েছে। এই যে এখানে ডিসেন্ডিং অর্ডারে আমরা দিয়েছি, দেখতে পাচ্ছ? হ্যাঁ, আর মাঝখানের হচ্ছে রেফারেন্সের কলাম যেটা আমরা এই দিয়েছি, জিরোটা কি হাতে সে লেখা হয়েছে না? জিরোটা হাতে লেখা হয় নাই। এই যে কমা দেওয়ার পরে অটোমেটিক চলে আসবে ডিসেন্ডিং আর অ্যাসেন্ডিং অর্ডার। আমি ও এইভাবে ডাবল প্রেস করেও দিতে পারি, যেভাবে লিখতে পারি, লিখলেই হবে। ও তারপরে অ্যাবসলিউট করছি মাঝখানের সেলটা, লুক আপ অ্যারেটা হচ্ছে এটা অ্যাবসলিউট অ্যাবসলিউট করে। করা হয়েছে কেন? অ্যাবসলিউট করা হয়েছে কারণ এই রেঞ্জ থেকে যদি আবার নিচে চলে আসে, আমরা যদি অ্যাবসলিউট না করি, তাহলে আমাদের এই ফার্স্ট সেলটা থেকে যখন আমরা এই পরের সেলে যাব, তখন আমাদের এই মানে আমরা যে হচ্ছে 3 3 এ 6 6টা সেল যে হচ্ছে আমরা করছি, অ্যাবসলিউট করছি, নাহলে আমরা ফার্স্ট সেলটা যদি আমরা না করি, মানে না করি বলতে ফার্স্ট সেলটা থেকে আমরা যদি মানে এই নিচে যদি আমরা অ্যাবসলিউট না করে দেখতে পারি, দেখো কি হয়। দাঁড়াও, মানে এই এই 6টা অপশন আমাদের নিচে নেমে চলে আসবে আস্তে আস্তে, এই নিচের ফাঁকা ঘরে চলে আসবে অ্যাবসলিউট না করলে। বুঝতে পারতেছো না বুঝাই দিব? আপু অ্যাবসলিউটটা একটু কাইটে দেন। অ্যাবসলিউটটা কাইটে দিয়ে দেখা দিচ্ছি। এই দেখো অ্যাবসলিউট করি নাই। এখন যদি আমি ইন্টার প্রেস করি, তাহলে এটা সম্পূর্ণটা 1 চলে আসলো। ও আচ্ছা, মানে যাতে নিচের দিকে বৃদ্ধি না পায় এর এই জন্য দেখো অ্যাবসলিউট এই করা দেখো আমি হয়েছে। হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি। এই যে আমি হচ্ছে সবার শেষেরটা প্রেস করতেছি, দেখো এই সবার হুম, শেষের ওয়ানটা মানে সবার শেষের সেলটা প্রেস করতেছি, দেখো এই রেঞ্জটা নিচে নেমে আসছে অ্যাবসলিউট না করার কারণে, দেখতে পাচ্ছো? জি আপু। নিচে তো কোনো নিচে তো সেলের মধ্যে কোনো তো হচ্ছে আমাদেরকে কিছু বলা নাই, বা ফাঁকা অংশ দিয়ে তো আমরা কাজ করব না, আমরা তো যেটা আমাদের দরকার সেটা দিয়ে কাজ করব। সেজন্য অ্যাবসলিউট করলে আমাদের হচ্ছে নিচে নেমে আসবে না, আমাদের যেটা যেটা আমরা কলামে যেটা আমরা রেঞ্জ চাচ্ছি সেটার মধ্যেই থাকবে। আচ্ছা, বুঝছি। বুঝতে পারছো? হ্যাঁ। আরে, হচ্ছে দাঁড়াও একটু লিখে নিই। ভাই, তো এই যে এটা আমার অ্যাবসলিউট অপশনটা আসে না। F4 দেন তাইলেই তো হবে। F4 দিয়ে আমার ল্যাপটপে হয় না। ও হয়ে গেছে, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝছি।
তারপরে ভিলুকাপ হ্যাঁ এটা বুঝছি। VLOOKUP। ভিলুকাপ বুঝছো? হ্যাঁ সেতু বুঝতে পারছো? এদিকেরটা বুঝাই দিব, কাস্টমার আইডি বুঝাই দিব। না না কাস্টমার আইডি না, ওই বিআর গ্রাফিক্স এ হচ্ছে ওই কই গেল, এই যে হ্যাঁ প্রিন্সিপালের বলো। টাকাটা, ওই যে আমরা যে হচ্ছে বিআর গ্রাফিক্স হচ্ছে বেসিক স্যালারি, এখানে তো ডেজিগনেশনের জন্য সাপোর্ট টেবিল তৈরি করছি, তার সাথে হচ্ছে প্রিন্সিপালের যে ফিক্স টাকাটা ওইটাও টেবিলে দিচ্ছি, তারপরে সাপোর্ট টেবিল দিয়ে কাজটা করছি না, এটা কেন করছি? হ্যাঁ, এই যে এটা এটা তো হচ্ছে আমাদেরকে টেবিল আকারে করে দিতে বলছে, তারও এটা হচ্ছে 23 নাম্বার পেজে। হ্যাঁ পাইছি। এই আপু 23 নাম্বার পেজে হচ্ছে 7 নাম্বারে ওই যে প্রোটেক্ট ইওর ওয়ার্কশিট, একটা পাসওয়ার্ড দিয়ে যে প্রোটেক্ট করতে বলছে, এটা একটু দেখান তো। পাসওয়ার্ড দিয়ে তোমার হচ্ছে ওয়ার্কশিটটাকে প্রোটেক্ট করতে বলছে। হ্যাঁ মানে এটা কিভাবে ওয়ার্কশিট করব বলতে যে সেটা। শিটটা, আমি যে শিটটা এখানে, আমি তো শিট 1-এর মধ্যে সবগুলো করছি, আলাদাভাবে করি নাই। এখন ও আমাদেরকে হচ্ছে এই শিটের মধ্যে প্রেস করে লেফট মানে হ্যাঁ। রাইট সাইডে হচ্ছে তোমার মাউসের রাইট সাইডে প্রেস করে প্রোটেক্ট শিট নামে একটা অপশন আছে। ও এই আচ্ছা, প্রোটেক্ট শিট অপশনে গিয়ে তোমার হচ্ছে এখানে পাসওয়ার্ডটা লিখতে হবে যেটা লেখা আছে। তাইলে হবে শুধু? হ্যাঁ, এটা লেখার পরে আবার পাসওয়ার্ড চাবে এনশিওর হওয়ার জন্য, আবার পাসওয়ার্ডটা দিয়ে ওকে ও করলেই হয়ে যাবে, আবার ওই পাসওয়ার্ডটা দিয়ে খুলতে হবে। বুঝতে ও পারছো? আচ্ছা, হ্যাঁ। এখান থেকে তাহলে আর কোনটা বুঝাই দিব বলো? ওই যে আমি যেটা বললাম হচ্ছে আহ টেবিলটা ও আচ্ছা, টেবিলটা না না এখানে হচ্ছে বুঝছি, এখন প্রশ্নটাতে বলতে যে ওই যে বেস বেসড অফ ডেজিগনেশন ভ্যালু আর অটো ফিল ফলোইং বিলো কন্ডিশন, মানে হচ্ছে যে ডেজিগনেশনের উপরই আসবে, এর জন্যই সাপোর্ট টেবিলটা তৈরি করা হয়েছে। এটা কত নাম্বারের কথা বলতেছে একটু বলবা? ওই যে বুঝতেছি না। ভিআর গ্রাফিক্সে আপু কাজটা, ওই যে হ্যাঁ, ভিআর ডেজিগনেশন আর গ্রাফিক্স বেসিক এরই তো স্যালারি। কথা বলতেছি, এটা কোনটা, কোন জায়গাটা বুঝতেছো না? ডেজিগনেশনের জায়গাটা এটা এটা না আচ্ছা, না ওনার মানে আমি সমস্যাটা আমি বলছি, বুঝতে পেরেছি। শুনতে পাচ্ছেন? জি হ্যাঁ স্যার। হ্যাঁ বলেন স্যার। আচ্ছা, উনি বলতে চাচ্ছে যে ডেজিগনেশনের এখানে প্রশ্নে বলেছে হলো ডেজিগনেশন গুলো হচ্ছে ড্রপ ডাউনে হবে, তাই না? প্রশ্নে তো এটা হ্যাঁ, এটা বলেছে। ড্রপ ডাউনে চুজ করতে হবে। আচ্ছা, এটা হচ্ছে আমরা এখন ড্রপ ডাউন করেছি এইভাবে, আমি দেখাই দিব। হ্যাঁ, হ্যাঁ, এখন না না ড্রপ ড্রপ ডাউনটা করে ডাউনটা দিতে থাকে দেখা তো। পারেন। আচ্ছা আচ্ছা, আর 6 মিনিট আছে, 6 মিনিটের ভিতরে এটা বুঝায় শেষ করেন। আচ্ছা, এই যে আমরা হচ্ছে ডট মানে আমরা ওখান থেকে সিঙ্গেল সিঙ্গেল নেম গুলা নিয়েছি। এখানে আমরা প্রিন্সিপালের নেম নিয়েছি, তারপরে জেপিওর নেম নিয়েছি, ট্রেনারের নেম নিয়েছি, লিড ট্রেনারের, আইটি অফিসারের নেম নিয়েছি। নেম নেওয়ার পরে এগুলো হচ্ছে এগুলো সিলেক্ট করে বা ওইটাই সিলেক্ট করে ডাটা ডাটা ভ্যালিডেশনে, না 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 লিস্ট না, দিতে হবে। কোথায় না না কোথায় না এটা হচ্ছে না করবে? না 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 সিলেক্ট দাঁড়ান। না, কোন ওই কাজটা যে করতে হবে? মনে হয় ডেজিগনেশনের প্রথম সেলটা সিলেক্ট এটা করা লাগবে এটা না পুরো? এটাতে ও এটাতে এটা। সিলেক্ট করে এই যে ডেজিগনেশনের এটাতে সিলেক্ট করতে হবে, সরি, ও ডেজিগনেশনের এটাতে সিলেক্ট করে ডাটা ভ্যালিডেশনে গিয়ে লিস্টে হচ্ছে তোমার যেতে হবে। এই যে তোমার এনি ভ্যালু হোল নাম্বার ডেসিমেলের পরে হ্যাঁ যে হ্যাঁ, লিস্ট আছে, এই লিস্ট অপশনে গিয়ে তোমার হচ্ছে ঠান্ডা করতে টেবিলের হবে তো, মানে ঠান্ডা লাগতেছে। এই কলামের হচ্ছে অ্যারেটা দিতে হবে, দেওয়ার পরে ওকে করলেই হয়ে যাবে। হুম বুঝছি। এই যে আমরা এইভাবে পেয়েছি, এটা দেখতে পাচ্ছ? বুঝছি। হ্যাঁ এটা বুঝছি। আর কি বলো, আর কি বুঝাই নিতে চাও?
আপু হচ্ছে কোম্পানি নেমে কোম্পানি নেম, বলো কোম্পানি নেমে। এখানে অ্যামাউন্ট আর গ্র্যান্ড টোটাল এই দুইটা মানে সূত্রে কি বলছে বা কি অ্যাপ্লাই করবে এটা বুঝতেছি না। অ্যামাউন্ট আর রেটে গ্র্যান্ড টোটাল। অ্যামাউন্ট আর গ্র্যান্ড টোটাল, হ্যাঁ। দাঁড়াও, এটা হচ্ছে 32 পেজে। অ্যামাউন্টে চেয়েছে তোমার হচ্ছে মাল্টিপলি কোয়ান্টিটি অ্যান্ড রেট। মানে এটা প্রথমে হচ্ছে তোমার हाँ चिल्ला এই দেখো, এটার সাথে মানে আমরা এই সেলটার সাথে 12 পিসের যে কোয়ান্টিটিটা আছে, এই কোয়ান্টিটির সাথে রেটটাকে আমরা গুণ করে দিয়েছি, ও আচ্ছা। তাহলেই আমাদের অ্যামাউন্টটা বের হয়ে যাবে। হুম। কোয়ান্টিটির সাথে রেটটা গুণ করে দিলেই অ্যামাউন্ট বের হয়ে যাবে। তারপরে আমরা হচ্ছে যে টাকার ইয়েটা এনেছি হচ্ছে এটা তো সেল ফরম্যাট সিলেক্ট সেলে করে। কারেন্সিতে যাওয়ার পরে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বুঝতে পারছো? হ্যাঁ, এটা বুঝতে পারছি, কিন্তু এটা আর কি খুঁজেই বুঝতে চাও পাইছিলাম বলো? না। তারপরে গ্র্যান্ড গ্র্যান্ড টোটালটা। টোটালটা হ্যাঁ। এডিশন অফ অল অ্যামাউন্ট, মানে অল অ্যামাউন্টের উপরে একটা সাম দিয়ে এটাকে যোগ করে দিছে। সাম দিয়ে ইকুয়াল টু সাম দিয়ে এই রেঞ্জটা দিয়ে দিছে, তারপরে ইন্টার প্রেস ও করলেই চলে আসবে। আর এই কারেন্সিটা তো ফরম্যাট সেলে গিয়ে করতে হবে। ও, আচ্ছা। আর কিছু, আর কোথায় সমস্যা বলো? সময় নাই তো। ইমা আপু, আপনার কোথাও সমস্যা আছে? ইমা আপু, শানন আপু হ্যাঁ বলেন। শানন এটাই কি করাইছে ক্লাসে নাকি আরো কিছু করাইছে মানে আজকে? আজকের কথা বলতেছেন না কবেকার কথা বলতেছেন? হ্যালো। হ্যাঁ, আজকের হ্যাঁ কথা হ্যাঁ বলতেছেন এটা না? সমস্যাটা আমি করলে তারপরে বের হবে বুঝছেন, এখন তার সমস্যা আসলে একটু একটু দেখলাম। হ্যাঁ এগুলো হ্যাঁ তো আগে আজকে করাইছে আজকের ইমা কথা। আপু, এগুলো অনেক আগে করাইছে। হ্যাঁ আগেও করাইছে আর কি, আগে করাইছে আপনি হ্যাঁ। করেন নাই মনে হয়। এগুলো আগে এখন রিভিশন হচ্ছে নাকি? হ্যাঁ, এগুলো হচ্ছে যার যেটা সমস্যা সেটা বলতে বলছে স্যার, সেটা দেখাই দিতে বলছে স্যার। হুম। সমস্যা থাকলে বলেন, বা এর দেখে যেটা বুঝতেছেন না সেটা বলেন। আপু ক্লাস টাইম শেষ না? এখন তো আজকে করব আবার, আবার সমস্যা বের করব, তারপর করি আবার। আপু আর ক্লাস আচ্ছা কোনো টাইম শেষ সমস্যা না? অন্য আপনার কোথাও? সাধারণত আপনার ফাইলটা একটু গোছানো আছে তো আপনি একটু গ্রুপে শেয়ার করে দেন, আর আপনারা এই এটা একটু স্টাডি করেন, সমস্যাগুলো ফাইন্ড আউট করেন, তাহলে আমাদের ফিক্স করতে সহজ হবে। হ্যাঁ, আপনারা যদি সমস্যা ফাইন্ড আউট না করেন আমরা আপনাদের সমস্যাটা বুঝবো না এবং সমাধান করতে পারবো না। সুতরাং আপনারা একটু দ্রুত এক্সেলটা শেষ করে ফেলেন, নিজেরা একটু স্টাডি করে নিজেরাই স্টাডি করে সমস্যাগুলো ফাইন্ড আউট করে ফেলেন, তাহলে স্যার সমাধান করতে উইকলি সুবিধা হবে। ওয়েজের শিটে একটু প্রবলেম ছিল। আচ্ছা, ওইটা সমস্যা থাক, আমরা দেখি আগামীকাল ক্লাসে আমার কাছ থেকে একটু দেখে নিন যেখানে সমস্যা আছে। জি স্যার। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমরা শেষ করি আজকের আপনাদের গ্রুপ ডিসকাশনটা। অনেক ধন্যবাদ সানন্দ শাহকে হেল্প স্যার করার আরো জন্য। সময় হলে ভালো হইতো। হ্যাঁ, আরো সময় হলে ভালো হতো, আমার সময় থাকলে আপনার আপনারা করতে চাইলে করেন, আমি আসলে খুবই ব্যস্ততার ভিতরে আছি। ঠিক স্যার আছে, সানন্দা আপনারা আপু গ্রুপে। তাহলে করা। হ্যাঁ হ্যাঁ, সানন্দ শাহ যদি করতে চায় আপনারা করেন, ঠিক আছে, গ্রুপে লিঙ্ক দিয়ে আপনারা গ্রুপ স্টাডি করেন নিজেদের মতো। তারপরে যে সমস্যাগুলো যদি সমাধান না হয় তাহলে আমাকে জানায়েন, আমি ক্লাস টাইমে ঠিক করে দিব। সানন্দা ঠিক আপু আছে, জি স্যার। আর তাহলে আমি লিভ নিচ্ছি। জি স্যার। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম স্যার। স্যার। সানন্দা আপু তাহলে কি এইটাতে কি